নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। সকালের 7:30 মতন বাজে। শুনো, এই যে ওই ঘরে বসে এখন ওকে একটুখানি চা দিয়েছে, তো চা খায়নি, চাতে জাস্ট বিস্কুটটা ডুবিয়ে খাচ্ছে। গরম জল করে দিয়েছিলাম, সকালবেলা গার্গেল করে নিয়েছে। আপনাদের দাদা ডিউটি চলে গেছে। এই যে আমি এখানে বসে পড়েছি। সব আজকে আয়রন করবো, আর দোকানে আর দিইনি আজকে, যেহেতু শুনো স্কুল যায়নি, ভাবলাম টাইম আছে যখন আমি নিজেই করিনি। আগে তো নিজেই করতাম, এখন এই গরমের জন্য করতাম না, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য। এবার দেখুন, স্টিম আয়রনগুলো তো পরে পরে আবার খারাপও হয়ে যাবে, সেই জন্য ভাবছি এবার থেকে নিজেই করে নেবো বাড়িতে। তাহলে সোনুর এই যে স্কুল ড্রেসগুলো হয়ে যাবে। চলুন তাহলে প্রথমে আয়রনগুলো করে নিই, তারপরে আমি ঘরটা মুছবো। ভাবলাম আজকে তো বেশি রান্না বাড়া তেমন কিছু নেই, কালকে সব তরকারিগুলো সব আছে। তো আজকে একটুখানি করলা আলুর ঝাল হচ্ছে, আর আলু ভাতে দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। ভাবলাম যখন সকালবেলা বেশি যখন কাজের চাপ নেই, চলুন তাহলে আয়রনগুলো প্রথমে করে নিই। আয়রন করে নেওয়ার পরে তারপরে আমি ঘরগুলো মুছবো। প্রথমে আয়রনটা করে নিই, তারপরে। আর সোনুকে আজকে স্কুল পাঠানি, যেহেতু শরীরটা বলছে ভালো লাগছে না, দুর্বল লাগছে বলে, ওই জন্য ওকে স্কুল পাঠানি। আমি যে এখন 2-3 দিন বাড়িতে থাক, একটু রেস্ট নিয়ে ভালো লাগলে তারপরে যাবো। আমাদেরও তো সর্দি হলে বলুন কীরকম, মানে ভালো লাগে না, কীরকম একটা দুর্বল লাগে। ও তো বাচ্চা মানুষ, এবার ওকে রাত্রিবেলা ঘুম হচ্ছে না, তাহলে ওকে কতটা কষ্ট হচ্ছে। কাল রাত্রিবেলা 1:30টার সময় ঘুমিয়েছে, মানে ওকে ঘুম আসছে না। যে 9:10 বাকি, জাস্ট একটু আগে আয়রন করা শেষ হলো, কেননা মাঝখানে কারেন্ট চলে গেছিলো। আর এই যে মা কালকে মিটিং গেছিলো, মিষ্টি কি এগুলো সব দিয়েছিলো মায়েদেরকে, মা নিয়ে এসেছিলো, এই যে রেখেছে, মা খেয়েছে, আর আমার জন্য এখানে রেখেছে। আর আয়রন করার মধ্যেই তার মাঝে মাঝে গিয়ে ভাতটা গিয়ে দেখলাম, ভাত আবার নামিয়ে দিয়ে এসে আবার আয়রন করলাম। মাঝখানে কারেন্ট চলে গেছিলো, সেই জন্য এতটা লেট হয়ে গেলো। আর অনেকগুলোই বেশ কাপড় ছিল, 6-7টা মতন প্যান্ট শার্ট, আবার শুনুর 2টো শার্ট এই যে আয়রন করলাম, স্কুল ড্রেস। এই যে আসছে আমার শুনু, নেল পালিশ পরছিল, রাখতে আসছে এখন। একদম কিছু খেতে চাইছে না, বলছে আমাকে ভালো লাগছে না। 10:30 মতন বাজে। রান্নাবান্না তো সব সকালেই হয়ে গেছে, বেশি তো কিছু রান্না হয়নি। এই যে করলা ঝালটা হয়েছে, আর আলু ভাতে দেওয়া হয়েছে। আর এই যে শুনো তো, মানে বলছে আমি ভাত খাবো না, আমাকে কালকের মতন একটুখানি ম্যাগি করে দাও। কালকেও ম্যাগি করে দিয়েছিলাম ওকে, আর ম্যাগিতে একটুখানি এই যে সেজওয়ানটা দিয়েছিলাম, যাতে ওর মুখটাতে একটুখানি ঝাল লাগলে ওকে যাতে ভালো লাগে, এই জন্য বলছে কালকের মতন আজকেও একটুখানি দিয়ে দিয়েছি, খাক। একদমই কিছু খেতে চাইছে না, জানেন তো। যা হবে একটু কিছু খেলে তবে তো আমি তাকে ওষুধগুলো খাওয়াতে পারবো। একটা দিনেই যেন তার মুখ ফুখ সব শুকনো হয়ে গেছে, চোখ কান নাক মুখ সব যেন টেনে নিয়ে চলে গেছে, কীরকম দেখা যাচ্ছে ওকে, একদমই ভালো লাগছে না। সেই জন্য আমি যা খাবে খাক, ম্যাগি খাক, চাউমিন খাক, যা খাবে খাক, পেটটা অন্তত ভরা থাকুক। বলছে আমাকে ভালো লাগছে না, ঘরে বসে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। আমি বলছি তো অ্যান্টিবায়োটিক খেয়েছিস, অ্যান্টিবায়োটিক খেয়ে রোদে যেতে নেই, আমি বিকালবেলা তোকে একটুখানি বাস স্ট্যান্ডের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। চলুন তাহলে এবার ম্যাগিটা ওকে দিয়ে দিই, ও খেয়ে নিই, তারপরে ওকে ওষুধটা দেবো আবার।